নমস্কার, শুরু করছি আজকের আলোচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। ব্রহ্ম শক্তি অভেদ, মানুষ লীলা। কেশব উচ্চস্বরে বলছেন, আমি এসেছি, আমি এসেছি। এই বলিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন। ঠাকুর ভাবে গড়গড় মাতোয়ারা আপনা আপনি কত কথা বলিতেছেন। ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ। যেমন কেশব, প্রসন্ন, অমৃত এইসব। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়। আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে শক্তি বিশেষ, তিনি সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। বিদ্যাসাগর বলেছিল, তাই ঈশ্বর কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? কিন্তু ঠাকুর বললেন, তা যদি না হতো তাহলে একজন লোক 50 জন লোককে হারিয়ে দেয় কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তাঁর লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন। ভক্ত তাঁর বৈঠকখানা। ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। ভক্তের হৃদয়ে তাঁর শক্তি বিশেষ রূপে অবতীর্ণ হয়। তাঁর লক্ষণ কি? যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আদ্যাশক্তি আর পরব্রহ্ম অভেদ। একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জো নেই। যেমন জ্যোতি আর মণি। মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নাই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর তির্যক গতি। সাপকে ছেড়ে তির্যক গতি ভাববার জো নাই, আবার সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নাই। ব্রাহ্ম সমাজ ও মানুষের ঈশ্বর দর্শন, সিদ্ধ ও সাধকের প্রভেদ। আদ্যাশক্তি এই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। রাখাল নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বললে, তুমি ওনাদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তাই ঈশ্বরকে ভাববে কখন? কেশব ও সকলের ঈষৎ হাস্য। তখন মহা চিন্তিত হলুম, বললুম, মা এ কি হলো? হাজরা বললে, ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম। ভোলানাথ বললে, ভারতে ওই কথা আছে, সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে? তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম। হাজরার দোষ নাই। সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে তাঁর দিকে দিতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা, তাকে লাভ করবার পর অনুলোম বিলোম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি আরও বলছেন, তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে। শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না। অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখেছি, বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না। ও মা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল। কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরে দেয়।
ভাবহস্তি দেহঘরে প্রবেশ করে আর তোলপাড় করে। হয় কি জানো, আগুন লাগলে কতকগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হৈ হৈ কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই। যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। তুমি নাম লিখালে কেন? কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন। হাসি সংবরণ করিতে পারিতেছেন না। থাকেন থাকেন, আবার হাসিতেছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। তিনি এবার কেশবচন্দ্রকে বলছেন, হৃদু বলতো এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই। তখন আমার খুব অসুখ, সরা বাহ্য যাচ্ছি, মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে, কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রামকবিরাজ দেখতে এলো। সে দেখে আমি বসে বিচার করছি। তখন সে বললে, এ কি পাগল, 2খানা হাড় নিয়ে বিচার করছে? কেশবের প্রতি তিনি বলছেন, তাঁর ইচ্ছা সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। শিশির পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে গাছ ভালো করে গজাবে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে। ফিরতে বুঝি একটা বড় কাণ্ড হবে। তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। তিনি কেশবচন্দ্রকে বলছেন, তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম, মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব? তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলাম। মার কাছে মেনেছিলাম যাতে অসুখ ভালো হয়। কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এবার কিন্তু অত হয় নাই, ঠিক কথা বলবো, কিন্তু 2-3 দিন একটু হয়েছে। পূর্ব দিকের যে দ্বার দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন, সেই দ্বারের কাছে কেশবের পূজনীয়া জননী আসিয়াছেন। সেই দ্বারদেশ হইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চৈঃস্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন। ঠাকুর হাসিতে লাগিলেন। উমানাথ বলিতেছেন, মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে। ঠাকুর বলিতেছেন, মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। কেশবকে বলিতেছেন, বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে। গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন। কেশবকে বলছেন, দেখি তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন। অবশেষে বলিতেছেন, না, তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়। উমানাথ দ্বারদেশ হইতে আবার বলিতেছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ তখন গম্ভীর স্বরে বললেন, আমার কি সাধ্য তিনি আশীর্বাদ করবেন? তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। বন্ধুরা, আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে এই আলোচনা পাঠ এখানেই শেষ করলাম। ঠাকুর
মা এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ধন্যবাদ।